نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى سيدنا مولانا محمد. أما بعد معزز حاضرين সমাগত মুসল্লিয়ান کرام দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি সালিহিন সকলকে সাথে নিয়ে মহান রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলেই একসাথে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী বিশ্বনাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ করে দরুদ সালাম প্রেরণ করি। আমি আমার আজকের সরাসরি মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমজান আজকে দ্বিতীয় রমজানে আমরা উপনীত হয়েছি। রমজানটা আমাদের উপর কেন ফরজ করা হলো, কেন আমাদের উপর আবশ্যক করা হলো, এই বিষয়ের উপরে এই চমৎকার আয়াত আল্লাহ তাআলা এর উত্তরটা সুন্দর করে আমাদেরকে দিয়ে যাচ্ছেন। কেন এই রোজা, কেন এই রমজান, কেন এই সিয়াম আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই যারা ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করো, আমাকে যারা মানো, তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটুকু ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। কিভাবে করে জানো নাকি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর এই রোজাটা ফরজ ছিল, তাদের উপর যেমন ফরজ ছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তার মানে হলো
শুধু উম্মতে মুহাম্মাদের জন্য এই রোজাটা আবশ্যক নয়, ফরজ নয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলগণের উম্মতের উপর ধারাবাহিকভাবে রোজা ফরজ ছিল। তবে উম্মতে মুহাম্মাদের উপর ধারাবাহিক একটি মাস রোজা ফরজ, আর অন্যান্য নবীর উপর ধারাবাহিক এক মাস রোজা ফরজ ছিল না। কারো উপর 6.5 মাস রোজা ফরজ ছিল, একদিন পর একদিন করে। কারো উপর আবার বছরে 2টা রোজা ফরজ ছিল, এক এক নবীর উপর এক একটা সিস্টেমে ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর এই রমজানের পুরো একটি মাস রোজা ফরজ করা হয়েছে। কেন করা হলো? এই প্রশ্ন যদি আপনি করেন, পুরো একটি মাস সিয়াম সাধনার মাস, পুরো একটি মাস রোজা পালনের মাস কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারো। বিগত 11টি মাস আমরা ইবাদতের ভিতরে মগ্ন ছিলাম, তবে ধারাবাহিকভাবে একটি মাস রোজা আমরা পালন করিনি। অন্যান্য মাসে আমাদের তাকওয়া, আল্লাহ ভীতির স্তরটা যতটুকু ছিল, এই তাকওয়া আল্লাহ ভীতির স্তরটাকে যাতে আরেকটু উচ্চ মাফিল করা যায়, তাকওয়া বিল্ড আপ করা যায়, তাকওয়া যাতে বৃদ্ধি করা যায়, সেজন্য আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের ভিতরে রোজাটুকু ফরজ করেছেন, আবশ্যক করেছেন। সঠিক সহজ উত্তর হচ্ছে ঈমানদারের তাকওয়াকে বৃদ্ধি করার জন্য এই রোজা ফরজ করা হয়েছে। যারা এই রমজানে রোজা পালন করবে, আল্লাহর এই হুকুম পালন করবে, তাদের তাকওয়ার স্তরটা বিল্ড আপ হবে, উচ্চতায় চলে যাবে। এখন এই রোজা পালন করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আমরা মেনে চলি। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ফানাহার আমরা থাকি, কোনো আহার আমরা করি না। আপনি সাহরি খান বা না খান, আপনি সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি নিয়ত করেছেন রোজা, আপনার রোজা আদায় করবেন। তবে আমরা সাহরি কেন খাই? আমার শরীরটাকে ঠিক রাখার জন্য, দিনের বেলা যাতে আমাদের ক্ষুধা মন্দা না লাগে, দুর্বল হয়ে না পড়ি, আমার দিনের অন্যান্য কাজটা যাতে সঠিকভাবে করতে পারি, এজন্য আমরা সাহরিটা খাই। সাহরিটা আমরা আমার নিজের শরীরকে ঠিক রাখার জন্য সাহরিটা আমরা গ্রহণ করি, অথচ এটা আমার নিজের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, সাহরিটা নিজের প্রয়োজন হলেও এই সাহরির ভিতরে আল্লাহ তাআলা বরকত যোগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহরি যারা গ্রহণ করবে তাদের উপর অটোমেটিক রহমত, ফেরেশতারা দোয়া করবেন ওই ব্যক্তির শরীরে যাতে ঠিক থাকে। না হয় রমজানুল মুবারকের ভিতরে যত ধরনের খাবার আমরা গ্রহণ করি, একটু চিন্তা করে দেখেছেন আপনার শরীরে ঠিক থাকার কথা ছিল? যত ধরনের ভাজা পোড়া আমরা খান, এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-sahuru akluhu barakah فلا تدعوه ولو أن يجرع أحدكم جرعة من ماء فإن الله عز وجل وملائكته يصلون على المتسحرين. আল্লাহ নবী প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, as-sahuru akluhu barakah, যারা সাহরি গ্রহণ করবে, যারা সাহরি খাবে, সাহরির ভিতরে আল্লাহ তাআলা বরকত ঢুকিয়ে দিয়েছেন। তোমরা কখনো এই সাহরি থেকে বিরত থাকবে না। আর কারণ হচ্ছে আহাদুকুম জুরাতুম মিন মাইন, যদি সাহরি খাবার লম্বা কোনো সময় না পাও, এরপর চেষ্টা করবা এক ডুব বা এক গ্লাস পানি পান করার জন্য। কারণ ফাইনাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা অটোমেটিক রহমত নাজিল করবে, আর সারাদিন ফেরেশতারা ওই সাহরি যিনি গ্রহণ করেছেন তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। জিনিসটা হচ্ছে এরকম, সাহরি আমরা গ্রহণ করছি আমার শরীরে নিজেকে রক্ষা করার জন্য, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা সাহরি গ্রহণ করবে, যেই সাহরি গ্রহণ করবে তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হবে, এবং একদল ফেরেশতারা সারাদিন ওই ব্যক্তির জন্য দোয়া করবে।
করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা একদিকে নিজের শরীরের জন্য লাভবান, অন্যদিকে রহমত বরকতের জন্য আমরা লাভবান হই। তাহলে আমরা এই সাহরিটা গ্রহণ করছি, একদিকে নিজের লাভ আর একদিকে আমরা সওয়াবে ভাগীদার হচ্ছি। তাহলে সাহরিটা আমরা কখন খাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর দিক নির্দেশনা হাদিসের ভিতরে দিয়ে দিয়েছেন, অথচ আমরা অ্যানালাইসিস করি না বলে এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করতে পারি না। বুখারীর বর্ণনায় এসেছে, তাসাহহারনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সলাতি কুলতু কাম কানা কদরু মা বাইনাহুমা ক্বালা 50 আয়া। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলের সাথে সাহরিতে যুক্ত হলাম, আল্লাহর রাসূলের সাথে আমি সাহরি করলাম, একসাথে সাহরি করেছি। সাহরি খাওয়ার পর কুমনা ইলা সালাত, আমরা সাহরি খাওয়ার পরে একটু সময় ছিল, এই সময়ের ভিতরে আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম। কতক্ষণ সময় ছিল? কুলতু কাম কানা কদরু মা বাইনাহুমা ক্বালা 50 আয়া। ফজরের আযানের আগ মুহূর্তে যে সময় ছিল, ওই সময়ের ভিতরে 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময়। তার মানে হচ্ছে এখানে একটি দিক নির্দেশনা আছে। অনেকে সাহরি গ্রহণ করে রাত 2টা, 1টা, 3টায় অনেক লম্বা সময় এদিকে সুবহ সাদিকের সময় থেকে যায়, ফজরের ওয়াক্ত শুরু অনেক আগে সাহরি গ্রহণ করে। তাদের যুক্তি আমাদেরকে দেয়, বলে যে আমার অনেকে বলে ফান খাওয়ার অভ্যাস আছে বা আরেকটা অভ্যাস আছে, এই জন্য সাহরিটা আগে গ্রহণ করে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহটা কি? সুন্নাহ হচ্ছে আপনার সুবহ সাদিক হওয়ার সময়, ফজর ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাহরির শেষ সময়ে আপনাকে সাহরি গ্রহণ করা উত্তম। লম্বা সময় গ্যাপ রেখে সাহরি খাওয়াটা উত্তম নয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা যায় সাহরির ওয়াক্ত শেষ হওয়ার একটু আগে, সেটা 10 মিনিট, 5 মিনিট, যতক্ষণ সময় প্রয়োজন একটু আগে করে সাহরি শেষ করতে। এটা হলো সুন্নাহ তরিকা, উত্তম পদ্ধতি, রাসূলের দেখা পদ্ধতি হচ্ছে এটা। অথচ আমরা আমাদের অনেকেই সাহরি করে এদিকে একেবারে সময়ের শেষ মুহূর্ত এখনই আযান দিবে এরকম সাহরি শেষ করতেছে, আবার অনেকেই অনেক আগে সময় সাহরি শেষ করে ফেলে। তাহলে দুটাই একটু বাড়াবাড়ি হয়ে যায়। সাহরির উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে সাহরি গ্রহণ করেছে সেভাবে করে এই সুন্নাহ তরিকা আমাদেরকে গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইফতার কখন করবেন? ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। অনেকেই আমরা দেখি যে তার নিজের কাজের মধ্যে ব্যস্ত আছে, সাহরি গ্রহণ করবো আর কি। বিশেষত আমার মা বোনদের বেশি অবস্থা এরকম, সমস্ত কাজগুলো তারা করে, কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতারি নিয়ে তারা বসে না, কাজ করতে 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 দেখা যায় করবো আর কি। কিন্তু এটা সুন্দর একটা পদ্ধতি নয়, এটা সুন্নাহ পদ্ধতি নয়। আমাদের উচিত হবে ইফতারের সময় কখন আসতেছে এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইফতার সামনে নিয়ে বসেন, দোয়া করেন, অটোমেটিক আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নিন। আর ইফতারের ওয়াক্ত শুরু হয়েছে, নিশ্চিত আপনি ইফতারের ওয়াক্ত শুরু হলো, তখন আপনি ইফতার গ্রহণ করেন, ইফতারের জন্য অপেক্ষা করেন। এটা হলো সুন্নাহ তরিকা, উত্তম পদ্ধতি। কিন্তু অনেকে বেশি তাড়াহুড়া করে, আবার অনেকে বেশি দেরি করে ইফতারি করার সময়, এটা উত্তম পদ্ধতি নয়। আমাদেরকে সুন্নাহ পদ্ধতি হাদিস কি বলছে এ বিষয়ে আমাদেরকে একটু দেখতে হবে। অন্য একটি বর্ণনায় এসেছে, ইন্না মা'শারাল আমবিয়া'i আমরিনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'তিনি সুহুরিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে তিনি সাহরির শেষ মুহূর্তে করে সাহরি করতেন, আর ইফতারের ওয়াক্ত শুরু হওয়ার সময় ইফতারি করতেন। তার মানে হচ্ছে এই আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকা, উত্তম পদ্ধতি হচ্ছে আমাদেরকে সাহরির শেষ সময়ের দিকে আমরা সাহরি গ্রহণ করব, আর ইফতারের শুরুর সময়ে আমরা ইফতারি গ্রহণ করব। তাহলে আমরা এই রোজা আমরা রাখলাম নিজের তাকওয়াকে বৃদ্ধি করার জন্য, আর রোজার ভিতরে যে উত্তম আমল সাহরি করা, ইফতারি করা। সাহরি এবং ইফতারের সুন্নাহ তরিকা কি আমরা এই পদ্ধতিটাও জানলাম। এখন আসুন, এখন আমরা রোজা রাখার পর আমরা ইফতারি গ্রহণ করি নিজেদের লাভের জন্য।
কিন্তু আপনি যদি পাশের কাউকে যদি ইফতারি করাতে পারেন, যতজন ইফতারি করাতে পারেন ততটা সওয়াব পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি কাউকে যদি ইফতারি করাও, লা ইয়ানকুস, তোমার সেই রোজা রাখার যে সওয়াব তুমি পেয়েছো সেই সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না, অথবা যাকে আপনি ইফতারি করাচ্ছেন তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। বিষয়টা হচ্ছে এরকম, অনেকেই মনে করে আমি যদি কারো কাছ থেকে ইফতারি গ্রহণ করি তাহলে আমার সওয়াবটা তার কাছে চলে যাবে। খুব ভালো করে শুনতে হবে, কিন্তু অনেকে এরকম মনে করে আর জন থেকে সাহারি ইফতারি গ্রহণ করে। আবার যে ইফতারি করায় সেও মনে করে যে আমি যদি তাকে ইফতারি করাতে পারি তাহলে আমার সওয়াবটাও পেলাম, তার সওয়াবটাও পেলাম। এরকম অনেকের ভিতরে ভুল ধারণা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরুহু, মিসলু মানে সমান। যে রোজাদারকে আপনি ইফতারি করালেন সেই রোজাদার রোজা রেখে সেই সওয়াবটা পেল, তার সমান সওয়াব আপনার আমলনামায় জমা হবে। তবে আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি, যে ব্যক্তির সমপরিমাণ সওয়াব পেলেন তার থেকে এক বিন্দু পরিমাণ, এক জররা পরিমাণ সওয়াব কমানো হবে না। আল্লাহর কাছে কি সওয়াবের কম আছে? তাহলে এখন বিষয়টা এরকম, আমরা নিজে রোজা রাখবো, নিজে রোজা রাখবো, যদি আরেকজনের কাছ থেকে যদি আমি ইফতারিটা গ্রহণ করি আমি সওয়াব তো পাবোই, আর আমি ইফতার গ্রহণ করার কারণে পাশের জন আছে সওয়াব দ্বিগুণ পাবে। এখন আপনি তো প্রতিদিন ইফতারি করাতে পারবেন না, হয়তো অনেকের এরকম সামর্থ্য নাও থাকতে পারে। আমার মতো যে গরিব মানুষজন ইফতারি প্রতিদিন করাতে পারবেন? এখন একটা পদ্ধতি আপনি সওয়াব অর্জন করতে পারেন। মসজিদে আপনারা ইফতারি করতে এসেছেন, সবাই বসছেন, আপনার সামনের পাত্রের মধ্যে দুইটা খেজুর নিলেন, পাশের জনের দুইটা খেজুর নিল, আপনি আপনার খেজুরটা তাকে দিলেন, তার খেজুরটা আপনি নিলেন। সে যদি মনে করে যে আমি এই খেজুরটা দিয়ে আমার পাশের জন ভাইকে ইফতারি করালাম, আর আপনি যদি আপনার খেজুরটা তাকে দেন বলতে আমার এই খেজুরটা দিয়ে ভাইকে ইফতারি করালাম, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিতে পারেন না? অবশ্যই সওয়াব দিতে পারেন। এইভাবে করে আমরা একটু প্র্যাকটিস করি না, আমরা একজন আরেকজনের প্রতি সুন্দর আচরণ, নমনীয়তা, ভদ্রতা এটা আমরা শিখি না। দেখা যাবে আমাদের একজন আরেকজনের প্রতি সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র, ভালোবাসা এটা আমাদের জন্ম হবে। এখন আমরা একজন আরেকজনের প্রতি হিংসুটে হয়ে যাই, আমাদের এই বিষয় থেকে দূরে চলে আসতে হবে। আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতি আমরা দেখাই, দেখবেন সমাজে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। সুন্দর একটি সমাজ আমরা উপহার পাবো, সুন্দর একটি মন আমরা উপহার পাবো। এই রমজান আমাদেরকে সেই সহানুভূতি শিখায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। এজন্য আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের প্রতি ইফতারি করার যে আন্তরিকতা, দাওয়াত, সেটা আমরা পেশ করব ইনশাআল্লাহ। এখন আসুন আমরা সাহরি করলাম, ইফতারি করলাম, রোজা রাখলাম তাকওয়া অর্জনের জন্য, কিন্তু সমাজে কিছু প্রভাব বিস্তার করছে, সমাজে কিছু জিনিস আমাদের উপর প্রভাব বিস্তার করছে। আমি যদি আমার সমাজটাকে পরিবর্তন করতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম সেই বিষয়গুলো আগে আমার কাছ থেকে এটা প্রকাশ পেতে হবে, যাতে করে সমাজের যে আচরণগুলো, দুশ্চরিত্র আচরণগুলো আমাদের ভিতরে থাকে সেগুলো যাতে শেষ হয়ে যায়। যদি আপনি আমার স্তর থেকে যদি পরিবর্তন হয়, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। আসুন, রমজানের দুই শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি গুনাহ মাফ পায়, আর এক শ্রেণীর ব্যক্তি পিপাসা এবং ক্ষুধা ছাড়া আর কিছুই পায় না। অথচ দুইজনই সাহরি করলো, দুইজনই ইফতারি করলো, কিন্তু একজনে গুনাহ মাফ পাবে আর একজনে গুনাহ মাফ পাবে না। এটা আমার কোনো বানানো থিওরি কথা নয়, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেখান থেকে আমরা ডকুমেন্ট নেব। বানানো থিওরির প্রতি আমরা অ্যাডভান্স নয়, আমরা বানানো থিওরি গুলো বাদ দেব। কোরআন এবং হাদিস কি বলছে, কি পরিবর্তন আমার দরকার সেটা দেখতে হবে। কারা গুনাহ মাফ পাবে, রোজা রাখার পরে কারা গুনাহ মাফ পাবে এটা খেয়াল করুন। বুখারীর বর্ণনায় এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানুল মুবারাকের ভিতরে রোজা পালন করলো, ওই ঈমান, এক নাম্বার তার ভিতরে ঈমানটাকে শুদ্ধ করতে হবে। বলেন কি করতে হবে? ঈমান শুদ্ধ করতে হবে। কাটি ঈমান। আমি রোজা রেখেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? মানুষকে দেখানোর জন্য। আমাকে রোজা না রাখলে মসজিদে আমাকে ভালো বলবে না, ইফতারিতে গেলে আমাকে বের করে দিবে, এই সমস্ত আশঙ্কাতে না। কাটি ঈমান আপনার ভিতরে থাকতে হবে। নাম্বার 2, ওয়া ইহতিসাবান, কাটি নিয়ত। এক নাম্বার ঈমান, কাটি ঈমান। 2 নাম্বার ওয়া ইহতিসাবান, কাটি নিয়ত। দুইটা দাঁত থাকবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কাটি ঈমান এবং কাটি নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টি খেয়াল করেছেন, কারা গুনাহ মাফ পাবে? যারা কাটি ঈমানে এবং কাটি নিয়ত, পরিশুদ্ধ ঈমান, পরিশুদ্ধ নিয়ত, দুইটা যার থাকবে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, কোরআনের ভিতরে হাদিসে এসেছে, ওই ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ পাবে। কিন্তু কিছু লোক ইফতারি করলো, সাহরি করলো, তার গুনাহ মাফ করতে পারলো না। তারা কারা? রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু'ন ওয়া রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন কিছু সমাজের লোক আছে, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন, সারাদিন রোজা রাখলো, সাহরি করলো, ইফতারি করলো, ইল্লা জু'ন, খিদা ছাড়া কিছুই পেল না। সারাদিন সেই উপবাস থাকলো, পেটের প্রচন্ড খিদা ছিল, তৃষ্ণা ছিল, এই পেটের প্রচন্ড খিদা এবং তৃষ্ণা ছাড়া কিছুই পেল না। কিন্তু আবার রাতের বেলাও তারাবির নামাজে গেল, কিয়ামুল লাইল করলো, শুধু রাতে দাঁড়ানোটা হলো, আর কোন আমল নামায় পরিবর্তন সে পেল না। সেটা কারা? তারা হচ্ছে যারা সারাদিন রোজাও রেখেছে, মিথ্যা কথা চাটতে পারে নাই, রোজাও রেখেছে, ফাহেসা কথা চাটতে পারে নাই, রোজাও রেখেছে, আরেকজনের সাথে ঝগড়া ফসাদ লিপ্ত হওয়া চাটতে পারে নাই, রোজাও রেখেছে, ব্যবসা বাণিজ্য ওজনে কম দেওয়া চাটতে পারে নাই। এই সমস্ত ব্যক্তি রোজা রাখলো, তারা গুনাহ মাফ করতে পারলো না, শুধু খিদা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই না। এই সমস্ত রোজাদার যারা নিজের আচরণের পরিবর্তন ঘটাতে পারলো, আমাদের খুব মন চুপ করে খেয়াল করতে হবে, আমার দ্বারা কোনো এই আচরণ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা বাণিজ্য করতেছেন, অনেকেই ওজন কম দেয়, নষ্ট মাল আরেকজনকে ঢুকিয়ে দেয়, অথচ এই রমজানুল মুবারক খাওয়ার পরে তার নিজের গুনাহটা মাফ করাতে পারলো। রোজাও রেখেছে, আরেকজনের সাথে ঝগড়া ফসাদ লিপ্ত থাকছে, অথচ হাদিসের ভিতরে এসেছে যারা রোজা রাখবে সেই জন্য বলে, যখন ঝগড়া করতে আসে, আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। অথচ আমরা বাকি যে 11টি মাস যেভাবে করে চলছে, রমজান আসার পরেও আমার আমলটা আমি পরিবর্তন করাইতে পারি নাই। যদি এরকম হয় তাহলে আমরা আমাদের গুনাহগুলো মাফ করতে পারবো। আর যারা এই রমজান খাওয়ার পরেও নিজের আমলনামা পরিবর্তন করতে পারে নাই, রোজা পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তাদের জন্য আল্লাহ রাসূল লানত করেছেন। হাদিসের ভিতরে এসেছে, বাউদা মান্না দমাতা রমাদানান ফালাম ইউগফার লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেছেন যারা রমজান পাওয়ার পরেও নিজের আমলনামা পরিবর্তন করাইতে পারে নাই, নিজের গুনাহটুকু মাফ করাইতে পারে নাই। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু সাহরি খেলাম, ইফতারি করলাম, বাকি আমলনামা পরিবর্তন করলাম না, অন্যান্য মাসে নামাজের বুঝ খবর এক ওয়াক্ত নিতাম আর ওয়াক্ত নিতাম না, রমজান আসার পরেও নামাজে যথাযথ শামিল হলাম না, মিথ্যা আগে বলতো, রোজা আসার পরেও মিথ্যা ছাড়তে পারলাম না, এই সমস্ত রোজাদার আল্লাহ তাআলা কবুল হবে না, গুনাহ মাফ করে দিতে পারবে না। কারণ শুধু সারাদিন উপবাস থাকার নাম রোজা নয়, সাহরি করার নাম, ইফতারি করার নাম রোজা নয়।
রোজার নাম কি, রোজার আসল বৈশিষ্ট্য কি? হাদিসের ভিতর থেকে জেনে নেন। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল গাওয়ি ওয়াল রাফাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, রোজা হচ্ছে সেটা নয় মিনাল আকলি ওয়াশ শারাব, শুধু খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং রোজা হচ্ছে মিনাল গাওয়ি ওয়াল রাফাস। যত ধরনের ফাহেশা অশ্লীল কাজ আছে, সমস্ত ফাহেশা অশ্লীল কাজ থেকে বিরত রাখার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমাদের নিজের আমলনামা আমরা পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। এখন আমরা রোজাও রাখলাম, অথচ আমলনামা আমাদের পরিবর্তন হলো না। রোজাও রাখলাম, নিজের মন গড়া থিওরিতে আমরা চলাচল করছি। রোজাও রাখলাম, ফাহিশা কাজ থেকে বিরত রাখলাম না। রোজাও রাখলাম, আরেকজনের সাথে গীবত করা, চুগলখড়ি করা, নমিমার মধ্যে আমরা লিপ্ত আছি। আমার রোজা আমার পরিবর্তন হবে? সম্মানিত ভাই, আমাকে নিজের মন গড়া থিওরিগুলো বাদ দিয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার ঈমান কতটুকু পরিপক্ক করা দরকার, এটা কেমন? এটার দ্বারা আমাদের সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। নিজের দিক থেকে আমরা আমাদের আমলটাকে পরিবর্তন করা শিখাই। শুধু রোজা রাখলাম, রোজা রাখলে ইফতারে সাহারিতে যুক্ত থাকলাম, বাকিগুলো বাদ দিলাম না, এই রোজা আপনার পরিবর্তন হবে না। ইল্লা জু, শুধু কিনা পাবেন, তৃষ্ণা পাবেন, আর কোনো পরিবর্তন হবে না। আর রোজা হচ্ছে গাওয়ি ওয়াল রাবাস, সমস্ত অশ্লীল বাহ্যপনা, মিথ্যাচার, অন্যায় যুক্ত কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। রোজা আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। সুতরাং আমরা এই আমলগুলো যথাযথ করে পরিপক্ক করার চেষ্টা করি। আবার অনেকেই সাহারি করে, ইফতারি করে, রোজাও রাখে, কিন্তু তারাবির নামাজে যথাযথ অংশগ্রহণ করে না। সমাজের কিছু লোককে আমরা দেখতে পাই, বিশেষত ইয়াং জেনারেশন যারা আছে, যুবকদেরকে বেশি কথাটা বলি, তারাবির নামাজের শুরুতে কিছুক্ষণ আসে, আবার চলে যায়। যেহেতু মসজিদের দায়িত্ব পালন দীর্ঘদিন থেকে করে আসছি, অনেক বিষয় এখান থেকে দেখার সুযোগ হয়েছে। তারাবির নামাজের শুরুতে আসে, মধ্যখানে চলে যায়, আবার ইচ্ছা হলে শেষের দিকে আসে। আপনি হকটা কি আদায় করলেন? তারাবির হকটাকে আদায় হলো? অনেকে আবার রাকাত গণনা করে, এত রাকাত, এত রাকাত, এত রাকাত করব, এই ব্যাপারে তো না, এটা একটা সুন্নাহ কাজ। কি করতে হবে আপনাকে? হাদিসের ভিতরে সেই বিষয়টা এসেছে, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফু কুতিবা লাহু কিয়ামুল লাইল। আল্লাহ রাসূল বলেন, ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে ততক্ষণ পর্যন্ত ওই কিয়ামে তোমাকে অংশগ্রহণ করতে হবে। তার মানে হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পদ্ধতিতে 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত এভাবে আছে। আপনি যেই জায়গায় তারাবি পড়তেছেন, ওই জায়গায় ইমাম সাহেব যদি 20 রাকাত পড়ে 20 রাকাতের পড়বেন, 10 রাকাত পড়লে 10 রাকাত করবেন, 8 রাকাত পড়লে 8 রাকাত করবেন, বাড়াবাড়ি করবেন। কিন্তু এখানে রাকাত গণনা করার নাম তারাবি নয়। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করার নাম তারাবি। কোরআন আপনি শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেটাকে আপনাকে অংশগ্রহণ করতে হবে। সুতরাং রাকাত গণনা করে এতক্ষণ করবো, এভাবে করবো না, এটা যাতে না হয়। আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত তারাবিতে অংশগ্রহণ করবো, কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনার ভিতরে আমি রোজা যে তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে পালন করতে হবে, তাকওয়া ভিত্তিক এই রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, এবং সাহরি, ইফতার, সুন্নাহ তরিকাগুলো কি, এবং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য আমলের যে পরিপক্কতার বিষয়ের দরকার, আমরা এই কথাগুলো বলার চেষ্টা করছি আমলের নিয়তে।